বের আমার বাড়ি থেকে। সারাদিন খিসখিসানি লাগিয়ে থয়। আমি কি করেছি? তাই আমাকে বিনা দোষে মারছে। মারার কোনো কিচ্ছু হয়নি। তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে ঠেঙে মেরে ফেলবো। শুধু আমাকে একটা চরিত্রহীন মেয়ে। এত খারাপ মেয়ে? সাল্লু ভাই, এরকম একটা মেয়ে আগে বলনি তো। কার কথা শুনছেন? ওসব কোনো ব্যাপার নাই, আসেন তো। আপনি যান, ও মেয়ে আমরা দেখতে যাবো না। শোনাই, বাড়ি চ। কি বাবা সালু ভাই, আপনি একা আসছেন? লোকজন কই? তার লোকজন এই বিষমুড়ল থাকতে তোমার বোনের বিয়ে হবে না। কেন, কি হয়েছে? আর বলো না, যেখান থেকে লোক নিয়ে আসছি সেখানেই ভাঙতে দিছে। এই করলে বিয়ে হয়? আচ্ছা, বিশু মণ্ডলের এরম করার কারণ কি? অত কিছু বলতে পারবো না ভাবি, আমি চলে গেলাম। জানো ভাবি, ও আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমি রাজি হইনি, তাই তো ও এমন করছে। কি রে, তুই আগে বলিসনি তো? ভাই, আমি লজ্জায় বলতে পারিনি। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। আর মেজি আব্বা, বাড়ি থেকে আসছেন? খবর সব ভালো তো? হ্যাঁ বাপ, ভালো। তোরা সব ভালো আছিস তো? মেজব্বা, কতদিন গেছে, একদম আমাদের খোঁজ খবর রাখেন না। কি বলবো রে মা, একা মানুষ, কাজের ঝামেলায় আসার সময়ই পাইনি, না হলে তোর মনটা এখানেই পড়ে থাকে। তাই বলে আপন ভাইপোর খোঁজ নিতে হবে না? তার জন্য তো এলাম। আর এই শ্রাবণীর খবরটা শুনে খুব খারাপ লাগলো। ওগো, তুমি আবার বসে আছো কেন? মেজি আবার জন্য দুটো খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে, এই শ্রাবণী, আমার সাথে আয়। জানো মেজাব্বা, আমি শ্রাবণীকে নিয়ে খুব ফ্যাসাদে পড়ে গেছি। কেন রে? যেখানে বিয়ে দেখছি ওই বিষুমরল ভেঙে দিচ্ছে। এখন কি করি বলো তো মেজাব্বা? তাই? ঠিক আছে, তাই করে দেবো। কিরে শ্রাবণী, কিছু না বলে চলে যাচ্ছিস রে? আমি আবার কি বলবো? আরে দাঁড়া না, তোর সঙ্গে দুটো সুখ দুঃখের কথা বলি। তোর এইভাবে একা থাকতে কষ্ট হয় না? একা থাকবো না তো টুকরা কোথায় পাবো? সেই ব্যবস্থা করার জন্য তো তোকে আমি ডাকছি। মানে? মানে আমি তোর বিয়ের কথা বলছিলাম। বিয়ে? কোথায় বিয়ে? কেন, আমাকে তো চোখে পড়ে না? কি এসব বলতে বল কথা বলছো? বাড়িতে তোমার বোন নেই, খবরদার এসব কথা মুখে আনবে না। আমার মতন মেয়ে তোমার মতন বুড়োকে বিয়ে করবে? শোন, তোকেও একটা কথা বলে রাখছি, এই বিষ্মরল ছাড়া তোকে যে কে বিয়ে করে সেটাও আমি দেখছি। দরকার হলে বিষ খেয়ে মরবো, তো তোমার মতন লোককে বিয়ে করবো না। সেলাই মেশিনে কাজ করে খাই, তার তেজ দেখেছেন? আপনার মতো লোককে দিমাগ দিয়ে চলে গেল। তুই চুপ কর, ওর দিমাগ আমি ভাঙছি, আর কে চোখে বিয়ে করে সেটাও দেখছি। এই বুড়ি, কাজ তো তোকে আজ কি দেখতে আসবে, তো একটু ঠিকঠাক হলি গা। ভাই, আমি বলছিলাম তোকে কিছু বলতে হবে না, আমি যা বলছি তাই কর। এরকম জঙ্গলি ভূতের মতন সেজে থাকলে কেউ পছন্দ করবে? যাও, একটা ভালো শাড়ি পরলাও গা। আমার তো তেমন শাড়ি, আমার একটা শাড়ি পরলাও গা। ঠিক আছে ভাবি। সাল্লু ভাই, এত লোকজন কমবে? আচ্ছা, শালার সাথে দেখা হলো রে, এ তো এই বিয়েটাও ভাঙবে। এই দিকেই যাবো ভাই। আরে বিশু ভাই, আপনার বাড়ি এইখানে? এইবার সারা কাজের দফা সারবে। ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে, তা না হলে আবার আপনার বাড়িতে যেতে হতো। ওই শাইনের একটা বোন আছে, আমার ভাইয়ের সঙ্গে বিয়ে দেবো বলে দেখতে যাচ্ছি। কেমন হবে ভাই? দেখতে তো চলে এসছো, আবার সুদানির দরকার কি? দেশে তোর মেয়ে পাওনি,
দাও গা যাও। আরে বিশু ভাই, চল যাচ্ছেন কোথায়? দাঁড়ান দাঁড়ান। ওই রূপটাই আছে। কি রে, কাঁদছিস কেন? কি হলো? ভাই, আমি আর ওই বাড়িতে থাকতে পারবো না। কেন, কি হয়েছে বল? সব সময় মারা ধরে করে, আমাকে একদম সহ্য করতে পারে না। তুমি একটা কিছু ব্যবস্থা করো। তোর ভাই আবার কি করবে? এক জায়গায় থাকতে হলে একটু ঝামেলা হয়, তাই বলে বাড়ি ছেড়ে চলে আসতে হবে? তুমি থামো তো, আমি দেখছি। তোকে আর ওই বাড়িতে যেতে হবে না। ওই বাড়িতে যাবে না তো কোথায় থাকবে? কেন, ওর বাড়ি নাই নাকি? ও এইখানে থাকবে। তাই বলে দিনের পর দিন একই ঝামেলা কদিন সহ্য করবে? এর আগে একবার মেরে হাসপাতালে পাঠিয়ে দিল। তাকে না, তোকে আর ওই বাড়িতে যেতে হবে না। তুই ঘরে যা। মরল মশাই, মরল মশাই, মরল মশাই বাড়িতে আছেন? শাহেন কি মনে করে? মরল মশাই, শ্রাবণীকে আবার মেরে তাড়িয়ে দিয়েছে। আমি কি করব কিচ্ছু বুঝে পাচ্ছি না। তোকে আর কিছু করতে হবে না। ওরা ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি। শ্রাবণীকে আর ওখানে পাঠাসনি। তারপর যা কর আমি করছি। কিন্তু কিন্তু কি রে, বোনের খাওয়া পড়ার চিন্তা তো সব ওই সারাদের সাথে আদায় করে নেবো। ছাগলগুলো সকাল থেকে বাঁধা আছে, একটু চড়িয়ে আসলে হয় না? রাত দিন শুধু বসে বসে গিলবে। ভাবি, ভাবি বলে জোরে তুলছে। টপ করে ছাগলগুলো চড়ি লাগা। একই দিন যাচ্ছে না, আর মাসে 2 দিন বাড়লো। এসব তুমি কি বলছো? ওইসব তুমি বুঝতে পারবে না। সংগ্রাম উল্লাসে ঘরে পুষছে, হচ্ছে বলে বিয়ে হবে না, আর আমার এই যন্ত্রণাও যাবে না। অমন ভাবে বলো না তো। আমি তো ছেলে দেখছি, তাই বলে তার যেখান সেখান ফেলা যায় না। একবার বিয়েতে এক জ্বালা হলো। তোমার যা বোন, ওর ওই হবে। ভাই, কিছু বলবি? আমি তোমাদের সংসারে আর বোঝা হয়ে থাকতে চাই না। এ তুই কি বলছিস? আমি বলছিলাম, ওরা যে টাকাটা দিয়ে গেছে, ওই টাকাটা দিয়ে তোমার পাশে একটা ছোট্ট আমাকে ঘর বানিয়ে দাও, আর একটা সেলাই মেশিন কিনে দাও। তাহলে আর আমাকে নিয়ে তোমাদের কোনো অশান্তি থাকবে না। মারছে, আর বড় বউকে কিছু বলছে না। এই বড় বউকে কেন বুঝবো রে? আজ 2 বছর হয়ে গেল বিয়ে হওয়া। তোর ভাই আমাকে কিছু দিছে? বড় ওর বাপের বাড়িতে 5 বিঘে জমি পাবো, তাহলে তোকে মারবো না তো ওকে মারবো? শোন, তোরা দুই মানুষে যা করবি করবি, ওর মধ্যে আমাকে টানবি নি, নাহলে তো টুটি ছিঁড়ে নেবো। ঠিক আছে, আমি এই বাড়িতে থাকবোই না। থাকবে নাকি রে? এই বাড়ি থেকে তুই এক্ষুনি বেরা। এই শাহিদ, ওই কচিলা হতে করে আসছে। মেয়েটা কে রে? চিনতে পারছেন না কর্তা বাবু? আমাদের আব্দুল মাজির মেয়ে চুমকি। অল্প দিনেই বেশ ডাগর ডুগুর হয়ে উঠেছে দেখছি। কোথায় যাচ্ছেন কর্তা বাবু? তুই থাম, একটু আলাপ করে আসি। কিরা চুমকি, লাউ নিয়ে কোথায় চললি? লাউটা তো ভালো, কত নেবি বল? না না, লাউ আমি বিক্রি করব না, শাইন ভাইদের বাড়ি দিতে যাচ্ছি। কি দিনকাল পড়িস গো, পয়সা দিয়ে দিছে না, আবার ফ্রিতে দিতে যাচ্ছে। বুড়ো হয়ে চুল পেকে গেল, আর কথা শোনো। ভাবি, এই নাও, লাউটা মা পাঠালো। তোদের গাছের না? হ্যাঁ দাদা। খালার কাজ, এইসব কি দরকার ছিল? বস। না ভাবি, বসবো না, বাড়ি গিয়ে আবার কলেজে যাব। তাহলে তো তুই এখান থেকে বুড়ির বিয়ে দিতে পারবি নি। তুই এক কাজ করিস, তুই নয় বুড়িকে আমার ওখানে রেখে আসিস। ওখান থেকে আমি বুড়ির ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। মেজব্বা, ঘুরি বসেন, তাহলে মেজব্বা যেটা বললো তাই করো। বুড়ির তো এক জায়গায় বিয়ে হয়েছিল, আর টাকা পয়সা ছাড়া এরকম একটা মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেওয়াও কঠিন। টাকা পয়সা নিয়ে তুই চিন্তা করিস নি। তোর বাপ তো 10 বিঘে জমি রেখে গেছে, আর সেখান থেকে অংশ মতেও বুড়ি তো প্রায় 3 বিঘে জমি পাবে। সেটা বেচেই না হয়। তাহলে তাই করতে হবে।
রাজি হয়ে গেলি? 3 বিঘে জমি দাম জানো? তাতে কি হয়েছে? ও তো পাবে, দিতে হবে না? পাবে? আমার সোনার শরীর শেষ হয়ে গেল এই সংসার টানতে টানতে। এই সংসার থেকে কিঞ্চিত পরিমাণ আমি কাউকে কিছু দেবো না। তুমি বোঝো না কেনে? ও তো আইনত পাবেই। তোমার বোনকে যদি 1 কাঠা জমি দাও তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না, এই বলে দিলাম। তুমি তোমার বোনকে নিয়েই থাকো গা। তাহলে কি করবো বলো তো? তাহলে শোনো, নিজের বোনকে? তাতে কি হয়েছে? আমি যা বলছি তাই করো, তাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। ঠিক আছে। কিরে শ্রাবণী, ওঠ, যাবে নি? তুমি যে বলে ভোরবেলায় যেতে হবে। তো কটা বাজছে দেখ। তাই তো? হ্যাঁ ভাই, আমি এক্ষুনি রেডি হচ্ছি। দূরের রাস্তা, দেরি করিস নি, তাড়াতাড়ি। ও আমাদের প্রিভিয়াস সরকার ও অফিসের হালচালের কথা তুলতেছে। আমরা যে ট্রিমগুলো করি হ্যাঁ, এখানে আমি রেশো তো তাই একই জিনিস রকম। মনে মনে ভাবছি। আচ্ছা, ও হ্যাঁ, তাই আমি 2-3টা সিগন্যাল দিয়েছি, তারপরেও সে বোঝে না। মানে বাইরে ছেলেগুলো ওদের মারুফ ছিল, ও চক্কর বসেছিলাম আমরা। আর ওর মধ্যে- এবার ওর মধ্যে কাছে চাচা কাজ কাম করতেছি, কিভাবে কি বাড়ি মুখ দেখাতে পারতেছি না। হ্যাঁ, তারপরে দাদি, ওর দাদি কথা শোনায় ও তাই মরে যায়। হ্যাঁ, বুঝছো তো, তোমার দাদি তোমার কথা শোনাচ্ছে, তুমি তাই মরে যাচ্ছে। আচ্ছা গেল, এবার লিমন ওর শ্বশুর বাড়ি থাকতেছে, বাড়িতে যেতেছে না। হ্যাঁ, বাড়ি যায় না ও। তারপরে বাপ্পির এরকম। আমি বলছি চাচা চলো অফিসে যাই, ও বলে যাচ্ছে 7-8 পাশে গেছে, 2-3 বার করেছে, তাও থামে না। ডাউনলোড করেছিস? এবার পরে অফিসে আসলে চোদন দিলাম, দিলে কি করে দেন। আমি চলে গেলাম। ও হ্যাঁ, তো এবার অফিসে আসলে কথা দিলে এবার কথা স্যার আমি তো খেয়াল করি, সরি স্যার। আমি বলছি স্যার খেয়াল না করার কি এটা, তুমি এসে বলছো না বাইরে করবা কেন? বাইরে করবা কেন? সমালোচনা করতে হবে। ওইখানে তো আরো অন্য লোক থাকতে হতো না। আমরা যখন এই অফিস প্রথম দিন বুঝছো, 25 এপ্রিল মাসে পাক্কা প্রথম 1 মাসে 94,000 টাকা খরচ। 94,000 টাকা খরচ। ইনকাম হয়েছিল 22,000 না 25,000। ঠিক পরের মাসে 14-15 দিন কাজ করে 16,000, 17,000, 18,000, 21,000, হাইস্ট 21,000 নিয়েছিল 14 দিনে। বুঝছো রে? তাহলে এবার সবার তো চোপা বান্ধ। আমার কাছে কথা হচ্ছে, কষ্ট করতেছি, পরিশ্রম করতেছি, সফলতা আসলে বাক খারাপ হবে, আমরাই তো পাবো। তোরাই যদি এখন মনে কর সেটা সেটা খেলে, আবার আমি কথা বলি চাচা তুমি চেতে যাচ্ছ, আরে ভাই আর কত ধৈর্য ধরবো, নো দিয়ে দাও না কি মাহবুব, আর কত ধৈর্য ধরবো? ধৈর্য ধরা তো একটা লিমিট থাকে না ভাই, ব্রাজিলে যমজ সন্তান জন্ম, বুঝলেন? যমজ সন্তান কিন্তু কোনো ব্যাপার না, হতেই পারে, তাদের বাপ আলাদা। কেসে সম্ভব ভাই? 2টা যমজ সন্তান, যমজ সন্তানের 2টার বাপ ভিন্ন। ভিডিও ছেড়েছে, আইডিতে লোগো লাগিয়েছে আর আইডি। এখন কথা হচ্ছে ভাই, রাহিমুল এমনি একটু বোঝে কম নাকি ইচ্ছা করে? আরে আমি বুঝি না, তার কাজের প্রতি যেটা শুভ দেব যথেষ্ট ডেডিকেটেড লোক, তাই না? ও এরকম ডেডিকেটেড। তা আমার কাছে কথা আছে ভাই, তুই ভালো ডেডিকেটেড হয়ে আমার লাভ কি? শেষে যদি যে 1 গ্লাস দুধের ভিতরে বুঝলে এইরা শুভ তুমি দুধ দোয়াইলে বুঝছো, 1 বালতি দোয়াই যে উঠে যাবে তার কাছে না দেস। হ্যাঁ, তো 1 বালতি দুধের কি দাম? কোনো দাম আছে? বুঝলাম সে ভালো কাজ করে, ভালোই করে, ডেডিকেটেড করে, তাহলে 2-3 বার এমন সিচুয়েশন করে, ঠিক আছে? আর অতিরিক্ত ফকাতা ভাই,
ওই যে সেই থাম্বেল ডাউনলোডারের নাম কি ছিল জানো? থাম্বেল ডাউনলোডার লেখ দিস না আসবে না ওই যে কি হ্যালো নাকি একটা না না ওইটাই কি দেব বুঝছো না? হুম। মনে করো ভালো কাজ করলা, ডেডিকেটেড করলা, শেষে যায় কি করলা? ঝামেলা বাড়ায় ফেলা। তাহলে এই যে এই কদিন ভালো কাজ করে কি লাভ? কোনো লাভ আছে? ভাই তখন ওই যে ভিডিও কল দিলেন লাগে এসে গ্রুপ কল দিছিলাম। হ্যাঁ মানে তো কোনো কথা মতো করলেন না জানো? সব ভিআইপি লোকজন ব্যস্ত। আল্লাহ, এটা নাকি আমি এখনো কথাই না। কষ্ট করলি না সফলতা আসে। এখন একটা বেকার অবস্থায় রয়েছি, চেষ্টা তো সবাই করতেছি তাই না? এরকম না তো যে আমি এখন চেষ্টা করে ই করতেছি না। মাহফুজ এটাই হচ্ছে কথা। এখান থেকে কিছুটা আমাদের বের করতে হবে, সবাই মিলে চেষ্টা করি। কথা হচ্ছে কি সামনে কি তো এটা মাথা তো ঠিক নেই ভাই। মাথা মতো ঠিক তো আমারও তো নাই, তো আমি তো এরকম করতেছি না। আমার একটা চিন্তা আছে, তোমরা তো মনে করো যাই এইবারে কি যাচ্ছ, আমাদের যে রানিং খরচ গুলা হচ্ছে টাইটেল দিলি দিবেন থাম্বেল দে এতে কতগুলা মেল উঠাইলে নাম্বার একটা ডলার লাগে নাই, প্রায় 300 ডলার মতো শেষ করছে। লিংক কোনটা? চ্যানেল রিমুভ, শেয়ারে যা লিংক আছে মেইলের ইনবক্স ব্লক, তারপরে মেলা রকম সমস্যা হয়েছে না? তো একটা নাম্বার নেওয়া মানে তো 9 টাকা শেষ। দেব একটা নাম্বার যদি নাও 9 টাকা 7 পয়েন্ট। আচ্ছা ভাই এখন আমাদের মেইল বিক্রি করার কোনো লাইন নেই? মেইল বিক্রি করা বলতে আমি তোমাকে বলি যে মেইলগুলো এখন উঠাবা, মেইলগুলোর ইনবক্স ভালো কি খারাপ এটা তো বোঝা যাচ্ছে না। মানে তোমার জুয়া খেলার মতো মেইল উঠাইতে হবে। মেইল নেই তা না, মেইল আছে, ধরো একটা উঠাইলো ওটার ইনবক্স ভালো, আমার তো চেকারে গুড দেখাচ্ছে, মেইলের ভিতরটা কি অবস্থা এটা তো আর জানি না। মানে আমাদের ইনবক্স ভালো না হলে বিক্রি করা যাচ্ছে না? না ইনবক্স ভালো না, তার ভ্যালু নাই তো। মেইলে তোমার ফেসবুক আইডি থেকে বিক্রি করে দিলা, তোমার ফেসবুক আইডি ইনবক্স রেস্ট্রিক্টেড, আর এসএমএস করাও যায় না, কেউ এসএমএস দিতেও পারে না। তাহলে ওই ফেসবুক আইডি কোনো বললাম সেভাবে তোমার পার্সোনাল হবে। মেইলের আগে যদি কোনোভাবে কিছু মেইল বের করে দেওয়া দাও একটা লাইন 500 মেল বেশি করলে হয়তো মোটামুটি বলতেছি যে কোনোভাবে মেইল 400 কি ইউটিউবের জন্য 450 মেল ছাড়া তোর মেইলগুলো দেখা যাবে না? হ্যাঁ, তো ওই মেইল লগইন করা রয়েছে, নষ্ট হয়ে গেছে, চ্যানেল রিমুভ হয়ে গেছে, ওই মেইলগুলো তো ব্যাক করা যায় তো ভাই? আবার ব্যাক করলে আবার নেট টাকা। না না, ব্যাক ওইভাবে না তো। ইউটিউব করলে কি জিমেল নষ্ট হয়ে যায়? হ্যাঁ ইউটিউব এখন কথা হচ্ছে কি ভাই, যে করে হোক মানে ঈদের আগে যেখানতে হোক যে মানে যে কোনো একটা কাজ বের করে দেয় সবাই, যাতে এরাও কিছু বলতে না পারে। টিন্ডার রেটে তো মনে করেন যে হয়েও হচ্ছে না, কিরকম একটা আটকে যাচ্ছে। ভিডিও ছেড়েছে কি? কাজ চলতে আছে লোডারে। কোনটা ছেড়েছে ভিডিও? মিডিয়া ছেড়েছে স্বার্থপর। আমার মনে হয় ভাই আমার এই চ্যানেলটা বাদ দেওয়া উচিত, এটা গ্রো করলো না। তোমার এটা জলদি আসছে না? শর্ট চ্যানেল আগে আজকে ভাই আসবেন একটু পরে, তখন আলোচনা করবেন এটা নিয়ে। ভাই আসবে না? মানে মিটে আসবেন। কি রে এই দুটো বললো যে স্কুলে রেখে নিতে কই? ও দুটো বিশাল আধ্যাত্মিক ধান্দা থাকে। ইফতারি করে নামাজ পড়েনি দূরে ভাই। এটা বাপটিয়ারিটা। হ্যাঁ একটা বিড়ি খাতে আর একটা এটা পান খাতে। আজকে আসো রিমান্ড হবে। কি হলো? পার্ট চেঞ্জ করার এখানে কোনো কমান্ড নেই। দিছি তো সে কাজ করলে মাথা মতো মানে আমার কাছে কথা হচ্ছে আমি রেসপন্স করব কখন, যখন আমি জিনিসটা বুঝবো। ও রেসপন্স করার দিন পাগল হয়ে যায়। হ্যাঁ এটা সত্যি কথা। কি হ্যাঁ রিসার্চ ছিল না তো জিনিস।
বাড়ির পিসিতে সারা দিন আমার ভাইপোটা বসে বসে শিবা শিবা এই ঢুকলেই শিবা। ও বন্ধু লাভ লাভ রে। হ্যাঁ সাউন্ড আসছে কি করে রে? ওই যে স্পিকার রাইমনের পিসি স্পিকার রাইমন লাগায় নাকি ওইটা বাপ্পিতে লাগানো না? না আমার দেখ চলা ছিল আমি লাগালাম তো। With Kilo, you can build anywhere with our specialized modes and with a fleet of parallel agents. যা তাই করে যাচ্ছে মানে বুঝলাম না। ওয়ালাইকুম আসসালাম। আমার জানেন কি কোরআন শরীফ পড়া আছে? জি মাশাআল্লাহ। বিয়ান সাহেব আগে বিয়ান সাহেব কইলা বলাইলাম মেয়ে তো আমাদের আগের থেকে পছন্দ আছে। বলতেছিলাম কি ভালো একটা দিন খান দেয়গা আমরা বিয়ের তারিখটা ঠিক করে ফেলাইলাম। আপনারা আছেন, আমার ছেলে আছে, আপনারা সবাই দেখে শুনে একটা দিনক্ষণ ঠিক করেন। আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ওনার সাথে কিছু কথা আছে। তোমরা কিছু আল্লাহ আছে আমি আছি আমরাই করছি। দেখে ভাইয়া আমি বলি কি উনি একটু কথা বলতে চাচ্ছে। আমার মনে হয় আমরা একটু আলাদা কথা বলবো। 10 মিনিট হয়ে গেছে আর লাগতেছে না ঠিক। আলহামদুলিল্লাহ না শালা রে ছবি দিয়ে লিখে দেখেছি সিও করে দাও। দেখে মনে হচ্ছে যে আপনি অস্বস্তি বোধ করছেন। আমাকে আপনার পছন্দ হয় এখানটা দেবেন না মনে হয় একদম পছন্দ না। পছন্দ না হলে বলতে পারেন না আমরা শুনে জোর করে বিয়ে করতে হচ্ছে। এটা ওইটার নাম কি যেন? পছন্দ অপছন্দের কোনো বিষয় না। আমি আসলে আপনার সাথে ক্লিয়ার কাট কিছু কথা বলতে চাই। জি বলুন। হ্যালো না কি জানা ছিল? ফলো ফলো। আমার ফ্যামিলি আমার ব্যাপারে আপনাদের কাছে একটা সত্য গোপন করেছে। যেটাও তোমার পেটে বাচ্চা। আর আমি চাই না কোনো মিথ্যা আশ্রয় নিয়ে আপনার সাথে আমার নতুন সম্পর্কে শুরু হোক। আমার একজনের সাথে সম্পর্ক ছিল। এই যুগে একটা ছেলে একটা মেয়ের বিয়ের আগে সম্পর্ক থাকতেই পারে, এটা কোনো ইস্যু না। না না আপনি আমার কথা বুঝতে পারছেন না। আমাদের